আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওতে আমরা যে কয়টি দোয়া শিখব তা এক নজরে দেখে নেই। 1 নাম্বার আয়না দেখার দোয়া, 2 নাম্বার নতুন কাপড় পরিধানের দোয়া, 3 নাম্বার কাউকে নতুন কাপড় পরতে দেখলে তার দোয়া। সম্মানিত বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়না দেখতেন তখন স্ক্রিনে দেওয়ার এই দোয়াটি পড়তেন। তো আমরা সকলে এই দোয়াটি এখন পড়ে নিব। সকলে আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসিনু হুলুকি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরও একবার রিপিট করব, তবে যারা আরবি দেখে পড়তে সমস্যা হবে তারা নিচের বাংলা দেখে পড়বেন। তো আবার আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসিনু হুলুকি। দুয়ার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব চরিত্রকেও সুন্দর করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করিবার সময় এই দোয়া পড়িবে এবং পুরাতন কাপড় সাদাকা করিয়া দিবে, তাহলে সে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে এবং তার গুনাহসমূহের উপর আল্লাহ তাআলা পর্দা ফেলে রাখবেন। তাহলে নতুন কাপড় পরিধানের দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত বন্ধুগণ, সকলে আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা আওয়ারি বিহি আওয়ারতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে কাপড় পরিধান করাইয়াছেন। এই কাপড় দ্বারা আমি আমার সতর ঢাকি এবং আপন জিন্দিগিতে উহা দ্বারা সাজসজ্জা হাসিল করি। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা নতুন কাপড় পরিধান করতেন তাদেরকে শুভকামনা জানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এবং তারা এই দোয়াটি পড়তেন, আলবাসু জাদীদান ওয়াইশ হামিদান ওয়ামুত শাহীদান। অর্থাৎ তুমি নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন লাভ করো এবং শহীদী মৃত্যুবরণ করো। অর্থাৎ আল্লাহ যেন তোমাকে এ সকল নেয়ামত দান করেন। সুনান ইবনে মাজাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা এই 3টি গুরুত্বপূর্ণ দোয়া শিখলাম। আশা করি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন এবং সামনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।